এ কি কাণ্ড! ভর দুপুর বেলায় কাঁঠাল গাছ তলায় এসে দেখি কত কাঁঠাল পড়ে রয়েছে। আর এর মধ্যে তো কোনো ঝড়ও হয়নি। আজ গিয়েছিলাম বাজারে, আর বাড়িতে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে। মাকে অনেকক্ষণ নিচে খোঁজাখুঁজি করলাম, না দেখতে তারপর শুনলাম মা নাকি ছাদে কাজ করছে, তাই চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দেখি মা হাতে একটা বড় লাঠি নিয়ে এই গাছগুলোকে পিটাচ্ছে। আসলে মার মনে যা রাগ আছে আজকে সব এই গাছের উপরেই দেখাচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, মা যে গাছগুলোকে পিটাচ্ছে এই গাছগুলো কি গাছ? আচ্ছা তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো, আর অনেকেই কিন্তু এখনো বুঝতে পারোনি এগুলো কি গাছ। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কালো জিরে গাছ। এবছর আমাদের শুধু খাওয়ার জন্য একটাই কালো জিরে করা হয়েছিল, তো সেগুলোই এখন রোদ দিয়ে মা এগুলো পিটিয়ে কালো জিরে গুলো ছাড়িয়ে নিই। আর এই গাছগুলো থেকে যতগুলো কালো জিরে বেরোবে সেগুলোই আমরা সারা বছরের জন্য রেখে খাবো। তো এখন কিন্তু দুপুর গড়িয়ে হয়ে গেছে বিকাল, আর সকাল বিকাল দুই বেলায় কিন্তু এরকম ঝাড়ু হাতে নিয়ে আমি হয়ে যাই ঝাড়ুদার। আর আমাদের উঠানটা কিন্তু অনেকটাই বড়, আশা করি তোমরা দেখে বুঝতেও পারছো। আর এই সকাল বিকালে এই উঠোন ঝাড় দিতেই কিন্তু আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগে যায়। সকাল বিকাল বলাও ভুল, মাঝে মধ্যে কিন্তু আবার দিনে 3বারও ঝাড় দেওয়া হয়ে যায়। আর এত বড় উঠোন ঝাড় দিতে অনেকটা সময়ও লাগে, কষ্টও হয়ে যায় বলে এখন এই ঝাড়ুগুলো বানিয়ে নিয়ে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু এখন আবার বসে পড়েছে ডাল। এবছর আমাদের বেশ অনেকটাই ডাল করা হয়েছিল। আর এই বছর আমাদের 3 রকমের ডাল লাগানো হয়েছিল, খেসারির ডাল, মটরের ডাল আর মুগ ডাল। আর দেখছো তো মা কি সুন্দর জাতা দিয়ে ডালগুলো চুড়ে ফেলছে। একটা কথা আছে জানো তো, জাতা ঘোরে হাতের জোর। হাতে যদি জোর না থাকে জাতা কিন্তু কোনোদিনই ঘোরানো যাবে না। আর এই যে দেখো সেই কালো জিরে গুলো যেগুলো মা আজকে পিটিয়ে বের করেছিল, তো এইগুলো আমরা রোদ দিয়ে রেখেছিলাম। আর এই যে এই কটাই হয়েছে কালো জিরে। এই দেখো যে ডালগুলো মা চুড়েছিল সেই ডালগুলো এখন আবার কুলো দিয়ে ঝাড়ছে, ঝেড়ে এগুলো পরিষ্কার করে একদম কোটোতে ঢুকিয়ে রেখে দিতে হবে। তো বিকালেরও কাজ আমাদের মোটামুটি সবই হয়ে গেছে। আর এদিকে দেখো কাঁঠাল গাছতলায় এসে দেখছি কত কাঁঠাল পড়ে রয়েছে, না আছে কোনো ঝড় না আছে কোনো বৃষ্টি, তাও গাছতলায় এত কাঁঠাল পড়ে গেছে। আরে না না, এগুলো কিন্তু এমনি এমনি পড়েনি, আজকে কাঁঠালগুলো কাটা হয়েছে। আর এই দেখো তখন থেকে আমি কাঁঠাল কাটালি বলে যাচ্ছি, আসলে এগুলো তো এখনো কাঁঠাল নয়, এগুলো যখন পাকবে তখন হবে কাঁঠাল, এখন তো এগুলো এঁচড়। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলোই কাঁঠাল গাছ রয়েছে, আর বেছে বেছে যেগুলো একটু বড় হয়েছে সেই এঁচড়গুলো কাটা হচ্ছে, কেননা কালকে কিন্তু এগুলো সকালে যাবে হাটে। এঁচড়গুলো নিয়ে এসে এখানে সাজিয়ে রাখছিলাম, আর এর মধ্যে কিন্তু আমার হাতেও লেগে গেল কাঁঠালের আটা, যেটা খুব বাজে একটা জিনিস, লাগলে কিন্তু একদমই ছাড়তে চায় না কাঁঠালের আটা। আর এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু আবারও একজনের নতুন সদস্য এসেছে। এই যে ছোট্ট কিউট গরুটা দেখছো, এই গরুটাই কিন্তু আমাদের বাড়িতে 2 দিন আগে হয়েছে। ওই যে আমাদের লাল গরুটা দেখলে তারই কিন্তু এটা বাচ্চা। আচ্ছা তোমরা কে কে গ্রামে থাকো আর কে কে গ্রাম ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এই উঠোনের পাশ দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছ লাইন লাইন করে লাগানো ছোট ছোট ফুল গাছ, তো এই ফুল গাছটার নাম কি আমি জানি। ছোট ছোট সাদা সাদা ফুল হয়, গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছিল, তাই এখন কেটে আবার ছোট করে দেওয়া হয়েছে। বিকালের কাজকর্ম সাথে সাথে এদিকে আমার হালকা হালকা খিদেও পেয়ে গেছে, তাই বাটিতে বেশ কিছুটা ভুজিয়া নিয়ে চলে আসলাম ঘরে। এখন বসে বসে ভুজিয়াগুলো খাবো। আর তোমরা কে কে ভুজিয়া খেতে ভালোবাসো বলো তো? আমার তো খুবই ভালো লাগে ভুজিয়া খেতে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভুজিয়া খাচ্ছি আর এদিকে নাচ করছি। আচ্ছা আমার মতো কি তোমাদের এরকম কাজ করতে করতে খিদে পেয়ে যায়? আমার তো পায়, আর আমার কিন্তু প্রত্যেকদিন বিকাল হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো চলো আমি ভুজিয়া খেতে থাকি, আর ভিডিওটা আমি এখানেই শেষ